নমস্কার বন্ধুরা, সাত কথা বাইশে যদি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব পারফেক্ট পুডিং বানানোর সিক্রেট রেসিপি। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমরাও আমার মতো বানাতে পারবে একদম পারফেক্ট পুডিং। কারণ আমি আজকে রান্নার পাশাপাশি তোমাদের মাঝে এমন ট্রিক্স শেয়ার করব যেটা ফলো করলে তোমাদেরও প্রথমবারই পারফেক্ট পুডিং তৈরি হবে। আমারও যে প্রথমবার পুডিং করতে যে একদম পারফেক্ট পুডিং হয়েছে সেটা কিন্তু নয়। আমি যে সকল প্রবলেম ফেস করেছি তোমরা যেন সেটা ফেস না করো, তার জন্য ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের অনেক সাহায্য করবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে পারফেক্ট পুডিং বানানোর রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটাকে তৈরি করে নেব। তার জন্য আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেখানে আমি 3 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এই সময় খেয়াল রাখবে যে ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা যেন খুবই কম থাকে। আর চিনিটাকে গলানোর জন্য এতে কোনো এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন চুলার আঁচটাকে খুবই অল্প রাখবে তখনই দেখবে চিনিটা আস্তে আস্তে গলে যাওয়া শুরু করবে। দেখো বন্ধুরা, আমি 5 মিনিটের মতো কিন্তু খুবই অল্প আঁচে চিনিটা রেখে দিয়েছিলাম। দেখো চিনিটা কিন্তু এখনই হালকাভাবে গলা শুরু করে দিয়েছে। এরকম একটু ধৈর্য সহকারে আরও 5 মিনিট পর তোমরা দেখতে পাবে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবেই সম্পূর্ণ গলে যাওয়া শুরু করবে। আমি একটু চামচের সাহায্যে হালকা একটু নেড়ে দেখলাম চিনিটা কতটুকু গলেছে। আমার চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাওয়া শুরু করেছে। এই ক্যারামেলটা কিন্তু তোমরা খুবই ধৈর্য সহকারে করবে। আর ক্যারামেলটা যদি ভালো না হয় বা পুড়ে যায় তখন কিন্তু পুডিংটা দেখতেও সুন্দর হয় না, আর এটা খেতেও কিন্তু মজা লাগে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এটাকে এখনও আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু চুলার উপর রেখে এরকম অনবরত নেড়ে যাব। আমি ক্যারামেলের কালারটা একটু গাঢ়ই রাখি। যখনই এই ক্যারামেলের কালারটা হালকা একটু গাঢ় হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলবো। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে যেন ক্যারামেলটা খুব গাঢ় না হয়ে যায়, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আরও 2 থেকে 3 মিনিট চুলায় রাখার পর বন্ধুরা দেখো আমার ক্যারামেলের কালারটা কিন্তু এরকমটা চলে এসেছে। আমি এমন অবস্থায় আমার ক্যারামেলটাকে নামিয়ে ফেলবো। তোমরা যদি তোমাদের ক্যারামেলটা আরও হালকা একটু করতে চাও তাহলে এর আগে নামিয়ে ফেলবে, কিংবা আমার ক্যারামেলের চেয়ে আরটু গাঢ় করতে চাও তাহলে আরও 2 মিনিটের মতো রেখে দেবে। আমি আমার ক্যারামেলের কালারটা এটাই রাখবো। তাই এখন আমি নাড়া না দিয়ে এটাকে এরকম অবস্থায় রেখে দেব যাতে এটা বাটিতে খুব ভালোভাবে সেট হয়ে যায়, এবং খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন চতুর্দিকে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। আমি এখন এই ক্যারামেলটাকে নামিয়ে একটা সমান জায়গায় খুব সুন্দর করে সেট করে রেখে দেব। আমি এখন অন্য একটি চুলাতে দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে খুব সুন্দর করে ঘন করে নিতে হবে। এই দুধটা যতটা ঘন হবে সেটার পুডিং খেতে কিন্তু ততটাই ভালো হবে। দুধটা যদি খুব ভালোভাবে ঘন না করা হয় তখন দেখা যাবে পুডিংটা খুবই পাতলা হবে এবং পুডিংটা খুবই নরম হবে। তখন কিন্তু সেটা মোটেও পারফেক্ট পুডিং হবে না। পারফেক্ট পুডিং বানানোর জন্য আমি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে যে সকল ট্রিক্স শেয়ার করব তোমরা অবশ্যই সে সকল ট্রিক্স ফলো করবে। তাহলে তোমরাও আমার মতো পারফেক্ট পুডিং খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমি এখানে ঠিক 2 কেজির মতো দুধ ব্যবহার করেছি। এই 2 কেজি দুধকে আমি ঘন করতে করতে 1 কেজির মতো করে ফেলবো। তোমরাও পুডিং তৈরি করার জন্য যতটুকু দুধ নিবে সেটা ঘন করতে করতে কিন্তু তার অর্ধেক করে ফেলবে। দেখো বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টার মতো দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে এটাকে কিন্তু অর্ধেক করে ফেলেছি। তোমরা তো দেখেছই আমি দুধটাকে কিন্তু অনবরত নেড়ে গিয়েছি যাতে দুধে কোনো সর না পড়ে, কারণ দুধে যদি সর পড়ে যায় সেই দুধের পুডিং কিন্তু খুব ভালো হয় না। তাই আমার মতো তোমরাও দুধ জাল দেওয়ার সময় দুধটাকে এরকম অনবরত নেড়ে যাবে। আমার দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটার চুলাটাকে বন্ধ করে এরকমই অনবরত নাড়া দেওয়ার মাধ্যমে দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা ডিম খুব সুন্দর করে ফাটিয়ে নেব। আমি এখানে 4টা ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে 6টা ডিমও ব্যবহার করতে পারো। ডিমের মধ্যে আমি দিয়ে দিব 1.5 চামচের মতো চিনি। এখন চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ডিমের সাথে এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো। বন্ধুরা, আমি এখানে কিন্তু 1.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যে যেরকম চিনি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা চিনিটা ব্যবহার করবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর হাতের সাহায্যে এরকম নাড়া দেওয়ার মাধ্যমে দেখে যাবে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। ডিমের সাথে আমার চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এটাকেও একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। আমি একটা পাত্রে যেই দুধটাকে আমি ঠান্ডা করে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন এতে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি চিনির সাথে সেটা আমি এর মধ্যেই দিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ দুধের কিন্তু কত সুন্দর একটা রং এসে গিয়েছে। তোমরাও যখন দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিবে তখন দেখবে তোমাদেরও কিন্তু দুধে এরকমই একটা সুন্দর রং চলে আসবে। এখন আমি ডিমের মিশ্রণটা দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দুধের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স 2 ফোঁটার মতো ব্যবহার করে নিয়েছি। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু তোমরা তোমাদের আশেপাশের যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ যদি ভ্যানিলা এসেন্সটা অ্যাভয়েড করতে চাও সেটাও তোমরা পারো, কিন্তু এর পরিবর্তে কিন্তু তোমাদের 2টোর মতো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। দুধের সাথে ডিমের মিশ্রণ এবং ভ্যানিলা এসেন্সটাকে কিন্তু আমি খুব সুন্দর করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি খুব সুন্দর করে একটা সাইডে রেখে দেব। বাটিতে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম এখন আমি সেটার উপর এই দুধের মিশ্রণটা খুব সুন্দর করে ঢেলে দেব। দুধের মিশ্রণটা পুরোপুরি বাটিতে ঢেলে দেওয়ার পর আমি এই মিশ্রণটাকে কতক্ষণের জন্য বাটিতে হালকা একটু রেখে দেব। এই মিশ্রণটা বাটিতে হালকা একটু 2 মিনিটের মতো রাখার ফলে এটি কিন্তু বাটিতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। পুডিংয়ের মিশ্রণটা যতক্ষণে খুব ভালোভাবে সেট হচ্ছে আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে সেখানে আমি আগে থেকে করে রাখা গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে অন্য একটি চুলাতে গরম জলটা বসিয়ে রেখেছিলাম, তাই একদম আমি সরাসরি গরম জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে এখানেও জল দিয়ে জলটাকে কিন্তু গরম করে নিতে পারো। প্রায় জলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমরা পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। পুডিংটা বসিয়ে আমি সেই বাটির ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা দিয়ে এই পুডিংটাকে খুব সুন্দর করে ঢেকে দেব। এই সময় তোমরা চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে, কারণ খুব বেশি রাখলে দেখা যাবে দুধটাও কিন্তু ফুটে উঠবে, তখন কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমাট বাঁধবে না। বাটির ঢাকনাটা দেওয়ার পরও আরেকটা ঢাকনা উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, যাতে করে পুডিংয়ের ভাবটা খুব ভালোভাবে পায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে আমি এটাকে 10 মিনিটের মতো এরকমই ভাপ দিয়ে নেব। আর 10 মিনিট হয়ে গেলে আমি কিন্তু চুলার আঁচটাকে খুবই অল্প করে দেব, যাতে পুডিংটা খুব ভালোভাবে জমাট পায় এবং ভাপটাও যেন খুবই ভালোভাবে পায়। আমি 30 মিনিটের মতো খুবই লো আঁচে পুডিংটাকে খুব ভালোভাবে ভাপ দিয়ে নেব। বন্ধুরা, আমি 40 মিনিটের মতো কিন্তু পুডিংটাকে খুব সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। আমি 40 মিনিটের আগে কিন্তু একবারও এই পুডিংটাকে খুলে দেখিনি, তাই তোমরা চেষ্টা করবে 40 মিনিটের মতো যেন পুডিংটাকে খুব ভালোভাবে ভাপ দেওয়া যায়। চলো বন্ধুরা, আমি এখন দেখে নেই পুডিংটা এখন কীরকম হলো। আমার পাশাপাশি তোমরাও দেখে নাও 40 মিনিটের মতো ভাপ দেওয়ার পর পুডিংটা দেখতে কীরকম হয়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পুডিংটা কত সুন্দর ফুলে উঠেছে। এটা উপর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সফট হচ্ছে। বন্ধুরা, আমি এখন একটা টুথপিকের সাহায্যে দেখে নেব পুডিংটা কতটা হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে কিন্তু দুধের মিশ্রণটা লেগে যাচ্ছে না, তার মানে আমার পুডিংটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। তোমরা নামানোর আগে অবশ্যই কোনো কাঠি বা টুথপিকের সাহায্যে এরকমটা চেক করে নেবে। আমার কাছে তো পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম দারুণ দারুণ রেসিপি পারফেক্টভাবে বানানোর জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ফলে আমি যখনই তোমাদের মাঝে কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু তোমাদের ফোনে চলে যাবে।
এবং আমার ভিডিওতে শেয়ার করা ট্রিক্সগুলো ফলো করে তোমরাও পারফেক্টভাবে দুর্দান্ত রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা, পুডিংটা তো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি সুন্দর করে এটাকে ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি চুলা থেকে নামিয়ে পুডিংটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এখন বাটি থেকে পুডিংটাকে বের করার পালা। বন্ধুরা, তোমরা দেখো আমি পুডিংটাকে কত সুন্দর করে উল্টে ফেলি। আমার মতোই এরকম একটা প্লেটের সাপোর্ট নিয়ে পুডিংটাকে তোমরা উল্টাবে। তো চলো বন্ধুরা, দেখি এখন পুডিংটা দেখতে কেমন হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুডিংয়ের কালারটা কিন্তু আমার মন মতো হয়েছে। পুডিংটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা এক্ষুনি কমেন্ট করে আমাকে জানাও। আমার পুডিংয়ের লেয়ারটা কিন্তু খুব ভালোই মোটা হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে যে সকল ট্রিক্স শেয়ার করেছি সেগুলো ফলো করলে তোমার পুডিংও কিন্তু আমার পুডিংয়ের মতো একদমই পারফেক্ট হবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলে যাবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। পুডিংয়ের পাশাপাশি এরকমই আরও দুর্দান্ত রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাও, আর আমি তোমাদের মাঝে দুর্দান্ত সকল রেসিপি উপহার দেব। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।